আসসালামু আলাইকুম। প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে কানাডায় যাচ্ছেন সিইসি, মানে প্রধান নির্বাচন কমিশনার। আসলে কি কানাডায় সেরকম পরিমাণ আমাদের বাংলাদেশি প্রবাসী ভোটাররা রয়েছে? আমি আপনাদের বাংলাদেশের প্রবাসীরা কোন দেশে কতজন আছে তার একটা তালিকা আমি দেখাচ্ছি। 15টা দেখেন এখানে। 15টার মধ্যে কানাডায় কিন্তু 14 নম্বর রয়েছে। তার মধ্যে দেখেন 1 থেকে 13 নম্বর কিন্তু বাইরের দেশ, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, আরো বিভিন্ন দেশগুলো রয়েছে। কিন্তু সব দেশগুলো টপকিয়ে 15টার মধ্যে 14 নম্বর দেশ কানাডায় হঠাৎ সিইসি কেন ভোটার নিবন্ধন কার্যক্রম প্রবাসীদের জন্য ওইখানে যাইতেছেন? ইতিমধ্যে আপনারা জানেন যে আসন ভাগাভাগি নিয়ে কিন্তু একটা চেষ্টা হচ্ছে। তার মানে কে কত আসন পাবে আপনারা জানেন। বিএনপি ক্ষমতায় যাবে, এনসিপি বিরোধী দল হবে, জামাত না যেতে পারবে ক্ষমতায় এবং না যেতে পারবে বিরোধী দল, এইরকম কিন্তু খবর আপনারা শুনতেছেন। আর এই বিষয়টা আপনারা যদি লক্ষ্য করে দেখেন, সিইসি এতগুলো দেশ টপকিয়ে একবারে প্রবাসীরা কানাডায় আছে 15 জন তালিকার, 15টা দেশের তালিকার মধ্যে 14 নম্বরে সেইখানে যাইতেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করানোর জন্য। তাহলে এটা একটু হজম না হওয়ার মতোই কিন্তু ব্যাপার। তো আমরা আসলে এই বিষয়টাকে মিলিয়ে দেখতে পারি যে আসলে যে আসন ভাগাভাগির একটা কথা শোনা যাচ্ছে, এটা আসলেই সত্য কিনা। দেখেন, আহ, নির্বাচন কমিশনার ইতিমধ্যে কিন্তু প্রশ্নবিদ্ধ, আপনারা জানেন। এনসিপি কিন্তু দীর্ঘদিন ধরেই কিন্তু এই নির্বাচন কমিশনার, এই ইসির কিন্তু প্রশ্নবিদ্ধ, মানে নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন তুলে আসতেছে। আজ আবার হঠাৎ করে এখন আমরা দেখতে পাচ্ছি জামাত বলেন ওনারা কিন্তু প্রশ্ন ছুড়ে দিতেছেন। এমনকি এটা সরাসরি ডক্টর ইউনূসের পক্ষেই কিন্তু এই প্রশ্নটা ছুড়ে দিয়েছেন যে ইউনূসকে উদ্দেশ্য করে যে অন্তর্বর্তী সরকার কি আসলেই কোনো দলের হয়ে কাজ করতেছে নাকি? নিরপেক্ষ নির্বাচন নিয়ে জামাতের সংশয় আসলে কেন? আর আমরা যে ঘটনাটা দেখতেছি আসন ভাগাভাগি, এটা কিন্তু আহ আমরা যেটা জানতে পারছি, আমরা যেটা বুঝতে পারতেছি, সরাসরি মনে করেন যুক্তরাজ্যে গেলে এখানে তারেক রহমান আছে, এটা কেমন হয়ে যায়? সেজন্য এখানে জনগণকে আসলে ভাওতাবাজি, মানে কি রকম বুঝ দেওয়ার জন্য কিন্তু কানাডায় যাওয়া হচ্ছে। অথচ যদি ভোটাধিকার প্রবাসীদের নিশ্চিতকরণের জন্য, নিবন্ধনের কার্যক্রম নিশ্চিতকরণের জন্যই যদি যাওয়া হয়, কানাডায় না যাওয়া উচিত কথা সৌদি আরবে। সৌদি আরবে সব থেকে বেশি কিন্তু বাংলাদেশি প্রবাসী রয়েছে। তো কানাডায় আসলে যাওয়ার এখানে কোনো প্রশ্নই ওঠে না। তার মানে এটা একটা ষড়যন্ত্র। আপনারা জানেন ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার উদ্দেশ্যে কিন্তু ব্যাংকক গিয়েছেন। এখন আবার সিইসি যাচ্ছেন কানাডায়। মানে হয়তো এটা আমার অনুমান, তারা সেখানে গোপনে একটি জায়গায় বৈঠক করবে এবং কে কত আসন পাবে এর নেতৃত্ব দেবে কিন্তু তারেক রহমান। এবং কে কত আসন পাবে এই আসন কিন্তু ভাগাভাগি হবে। দেখেন, কোনোভাবেই জামাত কিন্তু বিরোধী দল হতে পারবে না, না তারা ক্ষমতায় যেতে পারবে। এটা কিন্তু, আর এর নেতৃত্ব দিচ্ছে কিন্তু আমেরিকা। আপনারা আশ্চর্য হওয়ার একটা কথা, আমেরিকার নেতৃত্বে কিন্তু এই আসন ভাগাভাগি সমঝোতাটা হবে, যেখানে এনসিপি পাবে, বিরোধী দলে এনসিপি যাবে এবং বিএনপি সরকারে যাবে। দেখেন আমেরিকা কেন, এই যে কিছুদিন আগে তারেক রহমান এবং আমেরিকার রাষ্ট্রদূতের সঙ্গে কিন্তু বৈঠক হয়েছে, ভালো কথা। বৈঠকে কি নিয়ে আলাপ আলোচনা হয়েছে এগুলো তো কেউ বলবে না, এমনি বাহ্যিক যেটা সেটা বলে। আবার আমরা দেখলাম যে এনসিপির সঙ্গেও আমেরিকান রাষ্ট্রদূতের বৈঠক হলো। তার মানে ঘুরে ফিরেই ওই বিএনপি যাবে সরকারে এবং এনসিপি বিরোধী দল, এইটাই কিন্তু থাকছে। এখন আপনারা লক্ষ্য করে দেখবেন এনসিপি কিন্তু এই ফাঁদে কিন্তু পা দিচ্ছে না সেভাবে। এই জন্যই কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। যদিও জানি না এটা তার একটা রাজনৈতিক কৌশল নাকি, এটা এনসিপির একটা রাজনৈতিক কৌশল নাকি, হয়তো কেউ বুঝতে যাতে না পারে সেজন্য এইভাবে বলতেও পারে। কিন্তু বাস্তবে যেটা আসন ভাগাভাগি হয়ে গেছে বা ওখানে হচ্ছে, যেখানে বিএনপি কিন্তু ক্ষমতায় যাবে 100% শিওর, এবং এনসিপি কিন্তু বিরোধী দলে যাবে যদি আসন ভাগাভাগিটা হয় তখন আর কি। এরকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর আমি প্রমাণ সহ যেটা দেখালাম যে আসলে কানাডায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য কানাডায় আসলে যাওয়ার প্রয়োজন নেই। যেতে হবে কোথায়? সৌদি আরবে যেতে হবে, আরব আমিরাত, কুয়েত, কাতার, তাছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এগুলোতে যাওয়ার আসলে প্রয়োজন পড়ে। কিন্তু কানাডায় একেবারে 15টা দেশের মধ্যে 14 নম্বরে রয়েছে, যেখানে বাংলাদেশের প্রবাসীরা অবস্থান করে। তো
তো সেইখানে আসলে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণে যাওয়ার আসলে তেমন প্রয়োজন নেই। এটা হইতেছে মনে করেন একটা মানুষকে ধোঁকা দেওয়ার একটা ভাওতাবাজি এই বিষয়টা। তো সিইসি ইতিমধ্যে আপনারা জানেন ওনাকে বিএনপির প্রধান বলা হয়, মানে বিএনপির হয়ে উনি কাজ করেন। এনসিপিতে অভিযোগ করে যে এটা বিএনপির দপ্তর সম্পাদক, মানে এই ইসি নির্বাচন কমিশনের ভূমিকা বিএনপির দপ্তর সম্পাদক, এটা কিন্তু আগে বলেছিল। আহ আহ, এখন কিন্তু এনসিপি কিন্তু এই বিষয়ে চুপ। তার মানে এ থেকে কিন্তু ইঙ্গিত পাওয়া যায় যে তারা বিরোধী দলে যাচ্ছে। আর আপনারা জানেন যে এনসিপি সরওয়ার তুষার উনি কিছুদিন থেকে কিন্তু গায়েব ছিলেন, কেন নয় যে মেয়ে ঘটিত কারণে। কিন্তু তারপরে যখন তিনি প্রকাশ্যে আসলেন তখন তিনি এসে বলতেছেন আমরা হয় সরকারে যাব, না হয় আমরা বিরোধী দলে যাব। তার মানে দেখেন কত বড় একটা কনফিডেন্স থাকলে এইভাবে কেউ বলতে পারে। আর বিএনপি নেতারা কি বলে, চন্দ্র রায়, হাবিবুর রহমান হাবিব, যে জামাত কিয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না। দেখেন এটা কোনো সাধারণ বিষয় না, এটা কেউ এমনি এমনি বলবেও না, হয়তো তারা শিওর হয়েছেন। তো সেই বিষয়টাই আমি বলতে চাচ্ছি যে নির্বাচন কমিশনার সিইসি কানাডায় গেলেন ভোটাধিকার নিশ্চিতকরণের জন্য, প্রবাসীদের নিবন্ধন নিশ্চিতকরণের জন্য। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেলেন ব্যাংককে চিকিৎসার জন্য। মানে টাইমটা কিন্তু একই, এবং সেখানে তারা মানে অন্যান্য দেশে গেছেন কিন্তু বাস্তবে মিলিত হবেন একই জায়গায়, এবং নেতৃত্ব দেবেন তারেক রহমান। কে কাকে কতটি আসন দেওয়া যায় না যায় এগুলোই কিন্তু সেখানে আলোচনা হতে পারে, এটা আমার ধারণা। আমি বুঝিয়ে দিলাম, এখানে আর কোনো এখানে বোঝার বিষয় আছে তো। কেননা কানাডায় কেন আপনাকে যেতে হবে, যেখানে প্রবাসীরা কানাডায় অনেক কম, অথচ অন্যান্য দেশে বেশি। তো কানাডায় যাওয়ার আসলে তেমন কোনো প্রশ্নই ওঠে না। যেখানে ভোট বেশি সেখানেই তো সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, নাকি? মনে করেন যেখানে যেই নদীতে মাছ নেই সেই নদীতে জাল ফেলে তো কোনো লাভ নেই, যেখানেই মাছ আছে সেখানেই তো জাল ফেলতে হবে। তো এটা একটা অবাস্তব একটা কথায় জনগণকে আসলে ধোঁকা দেওয়ার মতো একটা পরিস্থিতি। এটা আসলে আসন ভাগাভাগির জন্যই সেখানে গিয়েছে। এটা আপনারা মেনে নেন না না নেন, আপনারা এই বিষয় এ পর্যন্ত যারা দেখতেছেন তারা অবশ্যই বুঝে গেছেন যে আসলে এটা ঘোলা পানিতে মাছ শিকার, মানে মাছ নেই যেই পানিতে সেই পানিতে মাছ শিকারের একটা ব্যাপার। যেখানে ভোটার কম, খুবই কম, সেখানে কেন আপনারা ভোটারের নিশ্চিতকরণের জন্য যাবেন? আর যেখানে ভোটার অনেকগুলো পড়ে আছে সেখানে তো আপনাদের কোনো খবর নেই। তো এটা আসলে এরকম একটা বিষয় যে ঘোলা পানিতে মাছ শিকার করব। এভাবে তারা আসন ভাগাভাগি করে সরকারে যাবে বিএনপি। আমি এর আগেও কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে আসন ভাগাভাগি হচ্ছে, এবং ডক্টর ইউনূসই কিন্তু আমি বলেছিলাম, আমি দুঃখ নিয়ে বলতেছি, ডক্টর ইউনূসের বিরুদ্ধেই অভিযোগটা আছে। ডক্টর ইউনূসই কিন্তু এর নেতৃত্ব দেবে, এবং বিশেষ করে মানে এখন যেটা বোঝা যাচ্ছে ডক্টর ইউনূস তো আছে, কিন্তু মূল এখানে নায়ক হইতেছে আমেরিকা। আমেরিকার নেতৃত্বে কিন্তু আসন ভাগাভাগি সমঝোতা হয়ে গেছে, হচ্ছে, হবে ভবিষ্যতে। তো এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? আমি যে যুক্তিটা তুলে ধরলাম এটা কি আসলে আপনার কাছে গ্রহণযোগ্য যুক্তি মনে হয়, নাকি এটা আমার একটা ভ্রান্ত ধারণা? অবশ্যই অবশ্যই আপনার মন্তব্যটি শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।